আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। শুভ সকাল বন্ধুরা। আজকে আমি যে ভিডিওটি আপনাদের মাঝে উপহার দিতে যাচ্ছি সেটি হলো গুগল শিটে বা এক্সেল শিটে কিভাবে আপনারা ইমেজ ইনসার্ট করবেন। আর এই ইমেজ ইনসার্ট বা ফটোস ইনসার্ট এটা কী জন্য করা হয়? এটা ম্যাক্সিমাম সময়ে করা হয় হলো আমরা যে ই কমার্স ওয়েবসাইট বা ফেসবুক শপ বা ইবে বা অ্যামাজন বা অন্যান্য ও কমার্স সাইট যে আছে সেগুলোতে আমরা যখন প্রোডাক্টের ইমেজ ইনসার্ট করি বা আপলোড করি তখন আসলে আমাদের এই গুগল শিটের আপলোড করি অথবা ওই প্রোডাক্ট লিস্টিং করি ওই ই কমার্স সাইট থেকে বা বিভিন্ন সোর্স থেকে যখন লিস্টিং করি ওই সময় আমাদের আসলে ওই ইমেজ ইনসার্ট করতে হয়। সো সেদিন আমি দেখিয়েছি যে কিভাবে একটা গুগল শিট বা এক্সেল শিট ওপেন করতে হয়। আজকে আমি ইমেজ ইনসার্ট করা দেখাবো। এইখানে দেখতে পাচ্ছেন আমি একটা ক্লায়েন্টের কাজ করেছিলাম ইবে প্রোডাক্ট লিস্টিংয়ের। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিছু স্মার্ট ওয়াচ দেখা যাচ্ছে, প্রোডাক্ট নেম, ক্যাটাগরি, ইমেজ, স্পেসিফিকেশন, প্রাইসিং, পেমেন্ট মেথড, স্ট্যাটাস, প্রোডাক্ট আইডি। এখন আজকে আমার কাজ হচ্ছে এই ইমেজ এই সেলের মধ্যে কিভাবে আসলে এই ইমেজগুলো এই প্রোডাক্টের ইমেজগুলো আমি ইনসার্ট করছি। এখানে ক্যামেরা, স্মার্ট ওয়াচ, তারপর ট্রিপড দেখা যাচ্ছে। সো এটা একটা ক্লায়েন্টের কাজ ছিল। আরও একটা কাজ করছি আমি, সেটা হচ্ছে আমি দেখাচ্ছি। এখানে অনেকগুলা জবের স্যাম্পল আছে, এটা একটু খুঁজে বের করতে একটু সময় লাগবে। এই যে এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন লিস্টিং অন অ্যামাজন থেকে আমি আরেকটা ক্লায়েন্টের জন্য প্রোডাক্ট লিস্টিং করছিলাম। এখানে কিছু টয় প্রোডাক্টসের ইমেজ আসলে দেখা যাচ্ছে, বাচ্চাদের খেলনা জাতীয় টয় প্রোডাক্টস। আর এখানে আছে কিছু প্রসাধনী। সো কাজ দুইটাই কিন্তু ইজি। এই কাজটি আসলে প্রোডাক্ট লিস্টিং অথবা অনেক সময় এই প্রোডাক্টগুলাই ক্লায়েন্ট আমাকে বলতে পারে যে পুনরায় কোনো ইবে স্টোর বা আলিবাবা বা অ্যামাজন স্টোর বা ইস্টে বা ই কমার্স সাইট অনেক জায়গায় সে আপলোড করতে বলতে পারে বা প্রোডাক্ট লিস্টিং করতে বলতে পারে। এটা কিন্তু অনেক ডিমান্ডেবল একটা কাজ, এমনকি একটা পার্মানেন্ট জব পাওয়ার সম্ভাবনা আছে এই কাজটি শিখতে পারলে। সো এখন দেখাই মানে কিভাবে আসলে এই প্রোডাক্ট লিস্টিং আমি করলাম। আজকে শুধু আমি ইমেজ
আপলোড বা ইনসার্ট এটি দেখাবো। আচ্ছা, যে শিট আমি ওপেন করছি এই শিটের মধ্যে আমি দেখাচ্ছি জাস্ট ইমেজ কিভাবে আসলে ইনসার্ট করতে হয়। এটা যে কোনো ইমেজ ইনসার্ট করা যাবে। সো আমি এইখানেই করে দেখাচ্ছি। শুরুতে ইমেজ আমাকে ইনসার্ট করার জন্যে এখানে দেখতে পাচ্ছেন ফাইল, এডিট, ভিউ, ইনসার্ট, ফরম্যাট, ডাটা, টুলস, এক্সটেনশন, হেল্প। এখানে কিছু মেনুবারের মতো লক্ষ্য করা যাচ্ছে। সেই ক্ষেত্রে আমি যদি ইমেজ ইনসার্ট করতে চাই তাহলে যে এখানে ক্লিক করে ইনসার্ট, একদম মাঝ বরাবর এখানে লেখা আছে ইমেজ। ইমেজের এখানে কার্সর রাখলে এখানে আসতেছে ইনসার্ট অ্যান ইমেজ ইন দিস সেল। এখন আমি যদি এই সেলের ভিতরে যদি ইমেজ ইনসার্ট করি বা আপলোড করি, সেটা আমাকে শুরু থেকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট মানে এই ঘরটা বা সেলটার ভিতরে মাউস দিয়ে ক্লিক করে ওইটা মোটামুটি টার্গেট বা সিলেক্ট করে নিতে হবে। এখন যদি আমি এই ইমেজটা আমি ওভার দি সেলের উপরেও আমি আপলোড করতে পারবো, কিন্তু আমি এখানে দেখাচ্ছি ইমেজটা সেলের ভিতরে আসলে আপলোড করতে হবে আমাদের। সো এই যে এখানে ইমেজ এখানে ক্লিক করলাম। আর এই ইমেজটা আমি বিভিন্ন জায়গা থেকে আমি আপলোড করতে পারবো। সেটা হচ্ছে ক্যামেরা, সরাসরি চাইলে আমি এখন এই ক্যামেরা থেকেও এটা করতে পারবো। বাই ইউআরএল অনেক সময় ওয়েবসাইট থেকে ওই লিঙ্ক যদি আমি এখানে দেই ইমেজের লিঙ্ক, তাহলে এটাও আপলোড হয়ে যাবে। আর ফটোস, এই যে এখানে আমার অনেক ফটো আছে, এগুলো আপলোড করতে পারবো। গুগল ড্রাইভে থাকাও যে ছবিগুলো আছে সেগুলো আমি আপলোড করতে পারবো। গুগল ইমেজ, মোট কথা এখানে মানে গুগলেরই তো প্রোডাক্ট আর কি এটা, মানে সিস্টেম এই গুগল শিটটা। সেই ক্ষেত্রে যে যে জায়গায় আসলে আমরা ওই ইমেজগুলা অ্যাট ফার্স্ট স্টোরেজ বা আমরা কালেক্ট করে রাখছি, ওইখান থেকে ওই সোর্সগুলো এখানে শো করতেছে সেক্ষেত্রে আমি এখানে আপলোড করব আমার যে মানে লোকালি যে কম্পিউটার আছে, লোকালি কম্পিউটারের ফাইল থেকে আপলোড করতে চাচ্ছি। এই যেখানে দেখা যাচ্ছে কনস্ট্রাকশন রিলেটেড অনেক মানে সার্ভিস বা প্রোডাক্টের ইমেজ কিন্তু আছে, যেটা আমি ক্লায়েন্টের জন্য আসলে ব্যবহার করি। সো এইখানে আচ্ছা, সরাসরি আমি প্রোডাক্টের ইমেজে আপলোড করে দেখাচ্ছি। তিনটি ইমেজ আমি আপলোড করে দেখাবো। এর মধ্যে একটা কিন্তু অলরেডি আপলোড হয়ে গেছে। ও সরি, আসলে একই সেলের মধ্যে দুটি ইমেজ আপলোড করে ফেলছে। এখানে আর একটা, প্রথমটা আপলোড করে দেখাচ্ছি। এটা কিন্তু একদমই জাস্ট শিখতে হবে কাজটা মনোযোগ দিয়ে। এই রিলেটেড প্রচুর কাজ কিন্তু আপওয়ার্ক, ফাইবার
পিপল পার আওয়ার বা অন্যান্য মার্কেট প্লেসে অ্যাভেলেবেল আছে। আমি একটু বড় করে দেখাচ্ছি যে আসলে এখানে যে আমি আমার ক্লায়েন্টের যে প্রোডাক্ট ছিল BRK50, BRK50 এগুলো আমি এই লিকুইড যে মানে কনস্ট্রাকশন ইউজড হয় যে প্রোডাক্টগুলো, এগুলো আমি কিন্তু আসলে ফর্মালি জাস্ট আমি আপলোড করে দেখাইলাম। আসলে এটাই আজকের ভিডিওর মূল থিম ছিল। আর হচ্ছে আমি অন্য দিন আরেকটি ভিডিওতে পুরো প্রোডাক্ট লিস্টিং কিভাবে করতে হয় সেটি আপনাদের দেখাবো। সো এই ইমেজ ইনসার্টে বা আপলোডে যদি কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাকে জানাতে পারেন, কমেন্ট বক্সে লিখতে পারেন। আমি যে কোনো ধরনের প্রবলেম সলভ করে দেওয়ার চেষ্টা করব। এর জন্য ফেসবুক পেজে গিয়া বা ইউটিউবে গিয়ে আপনারা কমেন্ট করতে পারবেন। সো ধন্যবাদ সবাইকে।